বিভিন্ন জায়গাতে আমাদের দখল আছে, কিন্তু ভোট হইলে তাদের নানা রকম কথাবার্তা বা তাদের উক্তির কারণে এখন তাদের যেই জনপ্রিয়তার ঘাটতি, এখন দেখতেছে যে নির্বাচন হইলে তো আমরা কোনো জায়গাতে নাই। বুঝছেন না কথাটা? এখন আমাদের ইসলাম ধর্মের যে বিধান আছে, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কিন্তু তাদের এই পার্টিটা গঠিত হয় নাই। কারণ তাদের হিন্দু শাখা আছে, তাদের বিভিন্ন জায়গাতে এই পূজা মণ্ডপ বা ওইগুলোতে গিয়া তারা নানা রকম এই যে রোজা আর পূজারে একসাথে মিলাই ফেলে। তো স্বাভাবিকভাবেই কোনো ধর্মীয় সংগঠন তো এইভাবে কথা বলবে না। তো তারা যে ইসলামিক সংগঠন না, এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও তারা একটা বড় সংগঠন নিজেদেরকে মনে করে, তারা যতটুকু বড় সংগঠন মনে করে বা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে তাদের যেভাবে প্রচার করা হয়, এত বড় শক্তিশালী সংগঠন তারা না বলে আমি মনে করি। তারা নির্বাচনকে পিছানোর তাদের মূল পায়চালা করতে কেন এটা করতেছে, তাদের কি কারণে এটা করতে চায়? এদের কারণটা হলো এখন যে সেটআপটা অ্যাডমিনিস্ট্রেশনে এবং সব জায়গাতে বাংলাদেশের উপজেলা এবং জেলা লেভেলে আছে বা কেন্দ্রে আছে, এইখানে তাদেরকে বেনিফিট দেওয়ার মতো কিছু লোক আছে, কিছু কর্মকর্তা আছে। ওরা দেখতেছে যদি বিএনপির নেতৃত্বে সরকার গঠন হয়, তাহলে এই জায়গাগুলোতে ওই টেবিলগুলোতে আর ওই লোকগুলো থাকবে না। তো সুতরাং তারা যে বেনিফিটটা পাইতো নির্বাচনের পরে আর এই বেনিফিটটা পাবে না। আমি বুঝাইতে পারছি? গণভোট নিয়ে একটু আলোচনা চলছে এখন। আচ্ছা, এখন বিএনপি ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা রাস্তায় যাব না জামাত ইসলামের মতো কথায় কথায়। এখন আলোচনার মাধ্যমে যদি জিনিসটা শেষ হয়, সেটাই মঙ্গল, এবং আমি আশা করি সেটা হবে। কারণ এখানে তারা যখন এই যে জুলাই সনদ, এই জুলাই সনদে নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলো ছিল, শুনেন, বাংলাদেশে তো আগে বিরোধী দলীয় নেত্রী আর প্রধানমন্ত্রী একসাথে কোনোদিন মুখোমুখি বসতে পারে নাই। তারপরে বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল একসাথে মিলে দেশের কিছু কিছু বিষয় যে পরিবর্তন প্রয়োজন, সেটাতে ঐক্যমত্য হয়েছে। তো যেই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে একটা সনদ সই করো। আর যে সমস্ত বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, যেমন আমরা নোট অফ ডিসেন্ট দিছি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, এরকম ঐক্যমত কমিশনের অনেক বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিছি। নোট অফ ডিসেন্ট দিছি এই কারণে যে আমরা যদি দল নির্বাচনে যায় বা বিএনপির নির্বাচনে যায়, তারা একটা নির্বাচনী ইস্তেহার দিবে। এই ইস্তেহারে লেখা থাকবে আমরা যদি সরকার গঠন করি, তাহলে এই কাজগুলো আমরা করব। আমার একটা ছোট প্রশ্ন, আপনি বুঝতে পারছেন? তো এই কাজগুলো আমরা করব, কিন্তু এই ব্যাপারে অন্যান্য দলগুলো আমাদের সাথে একমত হয় নাই। তো মানুষ যদি আমাদেরকে মেজরিটি পার্টি হিসেবে নির্বাচিত করে আমরা নোট অফ ডিসেন্ট দিছি, আমাদের এজেন্ডাতে এগুলো থাকবে এবং এগুলো আমরা বাস্তবায়ন করব। আমি বুঝাইতে পারছি? জুলাই সনদের মধ্যে যেই বিষয়গুলো নতুন করে উপস্থাপন করা হয়েছে, তো সেগুলো নিয়ে আসলে আপনারা যে আজকে কয়েকদিন যাবত বিএনপি সহ অন্যান্য যে দলগুলো আছেন আপনারা, তারা কিন্তু এটা নিয়ে আসলে সংবাদ সম্মেলন বা মিডিয়ার মধ্যে সমালোচনা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু এই পর্যন্ত আপনারা কোনো রেসপন্স পেয়েছেন কিনা উপদেষ্টার কাছ থেকে? না, ওই পর্যন্ত এগুলো পরিবর্তন বা ওগুলোর ব্যাপারে যেমন আমাদের ল অ্যাডভাইজার সাহেব বলছেন যে দীর্ঘদিন এতদিন আলোচনার পরেও তারা ঐক্যমত্যে পৌঁছতে পারে নাই। ঐক্যমত্যে পৌঁছা তো সম্ভব না, কারণ এক এক রাজনৈতিক দলের এক এক রকম আদর্শ আছে, এক এক রাজনৈতিক দলের এক এক রকম উদ্দেশ্য আছে, এক এক রাজনৈতিক দলের এক এক রকম টার্গেট আছে। তো সেই জায়গাতে তো ঐক্যমত হওয়া সম্ভব না। তো যেই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে, এগুলো আপনারা বাস্তবায়ন করেন না। এই জায়গাগুলোতে যেখানে পাবলিক ম্যান্ডেট নেওয়া দরকার, সবাই ঐক্যমত হয়েছে, এই বিষয়গুলোতে আপনারা ম্যান্ডেট নেন। কিন্তু যেই বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয় নাই বা উত্থাপন হয় নাই, এমন বিষয়গুলো ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে কেন দিবে? আর প্রধান উপদেষ্টা তো ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতির দায়িত্বে আছেন। তো এই যে জিনিসগুলো লুকোচুরি করে তারা দিছে, এটা জাতির সাথে প্রতারণার শামিল। এনসিপি তারা এখানে সিগনেচার করা নাই, তারা এখন এই মুহূর্তের মধ্যে এনসিপি বলতেছে যে আপনারা যেহেতু কাবেন যেহেতু করেছেন, আপনারা সংসার করতেই হবে। এগুলো তো অশালীন কথা। এই ছেলেটা তো একটু অতিরিক্ত কথা বলে, বুঝছেন না? এই ছেলেটা অতিরিক্ত কথা বলে, তার বয়সের দ্বিগুণ হলো এই বিএনপির জন্মের থেকে এই পর্যন্ত। অনেকগুলো মিথ্যা কথাও তারা বলে। জিয়াউর রহমান ম্যান্ডেট নিছে, আরে বাবা, জিয়াউর রহমান সামরিক আইনের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। উনি যে রাষ্ট্রপতি,
উনাকে মানুষ সমর্থন করে কি করে না এটা যাচাই করার জন্য তিনি পাবলিক ম্যান্ডেট নিছেন, গণভোট নিছেন। হ্যাঁ, তো এই গণভোট আর সেই গণভোট তো এক গণভোট না, এখন তো মার্শাল ল না। মার্শাল ল দিলে মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার এত, কনস্টিটিউশন সাসপেন্ডেড থাকে। এখন তো কনস্টিটিউশন সাসপেন্ডেড না, সংবিধানের উপর ভিত্তি করে এই সরকার পরিচালিত হচ্ছে। সুতরাং তাদেরকে সংবিধান মাফিক চলতে হবে। হ্যাঁ, সরকার প্রধান অধ্যাদেশ জারি করবে, সরকার প্রধানের অধ্যাদেশ জারি করার এখতিয়ার নাই। আনার পরে পাশ করলেও রাষ্ট্রপতি এগুলোকে যদি অনুমোদনও দেয়, হ্যাঁ, তারপরেও ওই সকল বিষয়গুলো নিয়ে হাইকোর্টে যাওয়ার এখতিয়ার থাকে। যেমন কোনো বেসিক প্রিন্সিপাল, হ্যাঁ, বা অন্যান্য অনেকগুলো আর্টিকেল আছে, হ্যাঁ, যেগুলো সংসদে অ্যামেন্ড করলেও আইন হিসাবে পরিণত হিসাবে গণ্য করা যাবে না। হ্যাঁ, এই যে বেসিক প্রিন্সিপাল গুলো বা মৌলিক কিছু উপাদান আছে, এইগুলো আপনার ম্যান্ডেট লাগবে, পাবলিক ম্যান্ডেট লাগবে, গণভোট লাগবে। যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং 7 ক এবং খ ছিল আর্টিকেলে। এই জিনিসগুলো সংসদের পরিবর্তন করার এখতিয়ার নাই। হ্যাঁ, তো এগুলো একমাত্র গণভোটের মাধ্যমেই। আচ্ছা, আমরাও তুলে দিতে পারে ছবি, ছবি তোলার ওখানে তো এক্সপার্ট আছে, সবাই পারে।